দেখেন, সবাই যদি infinity-free.com এ অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার পরে আপনাদের এই ধরনের একটা পেজে আসার কথা। সবার এই ধরনের একটা পেজে আসার কথা। এখানে আসার পরে আমাদেরকে কি করতে হবে? একটা হোস্টিং তৈরি করতে হবে। ওরা আমাদেরকে কতটুকু হোস্টিং দিবে? 5 GB হোস্টিং দিবে। 5 GB হোস্টিং ফর 1 ইয়ার, সাথে একটা ডোমেইন। ওদের ডোমেইনের সাবডোমেইন হিসেবে আমরা ডোমেইন তৈরি করতে পারবো। তাহলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে ওদের কিন্তু হোস্টিং এর প্ল্যান আছে। যেভাবে প্রিমিয়াম হোস্টিং এর আমরা বিভিন্ন প্ল্যান দেখছি, সেভাবে এখানেও বিভিন্ন হোস্টিং প্ল্যান আছে। তো চাইলে আমরা তাদের দেখেন এই যে স্টার্টার প্রিমিয়ামে $2.5 পার মান্থ, এটাও আমরা কিনতে পারি, আবার এটাও কিনতে পারি। কিন্তু আমরা প্রথম অবস্থায় কি করব? ফ্রি $0 যেটা, সেটাতে ক্রিয়েট করব। তাহলে ক্রিয়েট নাওতে ক্লিক করলাম। এই অ্যাডগুলো আসলে অ্যাডগুলোকে ক্লোজ করে দিতে হবে। অ্যাডগুলোকে ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে এই জায়গাটাতে দেখেন সাব ডোমেইন, এইখানে আমরা একটা ডোমেইন ক্রিয়েট করব। আমি আমার নাম দিয়ে করতে পারি, আমি আমার ফিউচার বিজনেস প্ল্যান যদি থাকে সেই নাম দিয়েও আমি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা নাম দিচ্ছি। কি নাম দিব? যেমন ধরেন যে আমি আমার নাম দিচ্ছি সোহাগ, তারপরে ধরেন যে আমি নাম দিলাম 26। আপনি আপনার নাম দিবেন। আমি অলরেডি আমার সোহাগ মির পুরো নামটা ব্যবহার করে ফেলছি, ওইটা আমি এখন আর পাবো না। ঠিক আছে, তো আমি 26 দিলাম আর কি। আর ডোমেইনের এক্সটেনশন যেমন .com থাকে, .net থাকে, এরকম অনেক এক্সটেনশন থাকে। এখানেও অনেকগুলো এক্সটেনশন দেওয়া আছে, যার যেটা ভালো লাগবে। যেমন free.nf, gamer.gd, page.gd, অনেকগুলো আছে না? তো আমরা যদি আমি page.gd টাই ব্যবহার করতেছি, আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না। যার যেটা পছন্দ হবে সে সেটাই নিবে। page.gd সিলেক্ট করলাম, আমি আমার নাম দিছি। এবার চেক অ্যাভেলেবিলিটি, যে কি এটা অ্যাভেলেবল আছে নাকি কেউ নিয়ে নিছে। কারণ ডোমেইন কি একই ডোমেইন অনেকে নিতে পারে? এটা ইউনিক হয় না? তাহলে এটাকে আমাদের চেক করতে হবে। আমি ক্লিক করলাম, যদি এটা কেউ না নেয় তাহলে যে এই পেজটাতে চলে আসবে। যদি এটা কেউ নিয়ে থাকে তাহলে আমাকে একটা ইরর দেখাবে যে এই নামটা অলরেডি কেউ একজন নিয়ে নিছে। হ্যাঁ, তো এই নামটা যেহেতু আমার কেউ নেয়নি, সো আমি এই পেজে চলে আসলাম। এবার অ্যাকাউন্ট পাসওয়ার্ড, এটা হচ্ছে আমাদের সি প্যানেলের পাসওয়ার্ড। যদি কখনো সি প্যানেলে আমাদের লগ ইন করতে হয় তখন এই পাসওয়ার্ডটা দিতে হবে। তাহলে আমরা প্রথমে infinity-free.com এখানে লগ ইন করার রেজিস্ট্রেশন করার জন্য একটা পাসওয়ার্ড দিছিলাম। এখানে সেম পাসওয়ার্ডটা দেয়া যাবে না, এখানে একটু ডিফারেন্ট পাসওয়ার্ড দিতে হবে। সো আমি একটু ডিফারেন্ট একটা পাসওয়ার্ড দিচ্ছি। দেখেন, আমি একটা ডিফারেন্ট পাসওয়ার্ড দিলাম। একটা পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে? দেখছেন তো সবাই কি পাসওয়ার্ড দিছি? দেখছেন? আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে, দেখা তো উচিত না, কারণ এটা তো পাসওয়ার্ড। আচ্ছা, এখানে বলছে ইমেল কনসেন্ট ইজ আওয়ার সাপ্লায়ার। তাদের যে সাপ্লায়ার আছে তারা কি আপনাকে হোস্টিং রিলেটেড কোনো জিনিসের জন্য কন্ট্যাক্ট করতে পারবে কিনা। আপনি যদি বলেন আই অ্যাপ্রুভ, তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করবে। যদি বলেন আই ডু নট অ্যাপ্রুভ, তাহলে করবে না। তো ধরেন যে আপনি চাচ্ছেন না, তাহলে আই ডু নট অ্যাপ্রুভ দিয়ে দিলেন। বাকি সবকিছু যেমন থাকার তেমনই থাকবে। দেন ক্রিয়েট অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করে দেই, তাহলে দেখবেন আমাদের একটা হোস্টিং অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, যেটার স্পেস কত হবে? 5 GB। অ্যাকাউন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন না। অ্যাকাউন্টটা ইউজার নেমটা হলো অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, আর পাসওয়ার্ডটা শুধুমাত্র আপনি দিতে পারবেন। এই পাসওয়ার্ডটা অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা করছিলেন, infinity-free.com এ রেজিস্ট্রেশন করছেন না, তখন একটা পাসওয়ার্ড দিচ্ছেন না, ওই পাসওয়ার্ড এই পাসওয়ার্ড সেম করা যাবে না, ডিফারেন্ট হতে হবে। ওটাকে রিমুভ করে দিয়ে নতুন পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, ওটা আপনাকে একটা স্যাম্পল দিছে, আপনি অন পাসওয়ার্ড দিবেন, নিজস্ব পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, এই যে আমরা দেখেন যদি এই পর্যন্ত আমরা আসতে পারি, তার মানে আমাদের সবকিছু ওকে আছে। এই পর্যন্ত আমরা কি করলাম? তাহলে একটা সাবডোমেইন ক্রিয়েট করলাম, একটা হোস্টিং ক্রিয়েট করলাম। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত করেন। আমরা হোস্টিং অ্যাকাউন্ট তৈরি করছি, আমাদের 3টা স্টেপ আমরা কমপ্লিট করছি। ঠিক আছে, ফার্স্ট স্টেপে কি করছি? আগে ইনফিনিটি ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করছি, রেজিস্ট্রেশন করছি, ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে সেটা ভেরিফাই ইমেল করছি, তারপরে একটা হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম উইথ ডোমেইন, তাই না?
এখানে বলে দিলাম উইথ ডোমেইন। এই একটা ডোমেইন সহ হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এইবার স্টেপ 4 এ গিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ওয়েবসাইট ইনস্টল করতে হবে। ওই যে আপনারা বললেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ডাউনলোড করতে হবে, কিচ্ছু করতে হবে না। ওয়ার্ডপ্রেসটাকে আমাদের সাইটে কি করতে হবে, এখন ইনস্টল করতে হবে। যেমন দেখেন আমাদের ডোমেইনটা কি, এই যে এইটা আমাদের ডোমেইন না, এই যে এইটা আমাদের ডোমেইন না, এই ডোমেইনটাকে আমি যদি একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি যদি ব্রাউজারে হচ্ছে পেস্ট করি, ভিজিট যদি করার চেষ্টা করি, দেখেন তো আমার এই পেজটাতে কি বলছে, কোনো সাইট আছে? মানুষ যখন ওয়েবসাইট ভিজিট করে তখন ডোমেইনটা দেয় না? facebook.com-এ গিয়েই তো আপনি ফেসবুকটা পান, youtube.com-এ গিয়েই তো পান। তা আমাদেরও তো এমনই একটা ডোমেইন 26.page.gd, এটা আমাদের ডোমেইন। আমাদের ডোমেইনে গেলে আমাদের ওয়েবসাইট পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। তাহলে এইখানে আমাদের ওয়েবসাইটটা ইনস্টল করতে হবে, আগে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কি করবেন, ইনস্টল করার জন্য এখানে দেখেন স্ক্রিপ্ট ইনস্টলার নামে একটা অপশন আছে, স্ক্রিপ্ট ইনস্টলার। এই স্ক্রিপ্ট ইনস্টলারে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন পাশের একটা ট্যাব ওপেন হয়ে গেছে। এই ট্যাবের মধ্যে অনেক ধরনের সফটওয়্যার আছে, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, তারপর হচ্ছে কি অ্যাভান্টি কার্ড, অনেক কিছু আছে। তো এগুলো সব হচ্ছে একটা সিএমএস। এই যে আমরা যখন হচ্ছে এই পেজটাতে আসি তখন যে স্ক্রিপ্ট ইনস্টলার, হ্যাঁ এই জায়গায় আমরা ক্লিক করছি। তাহলে এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, এগুলোকে বলা হচ্ছে সিএমএস। সিএমএস মানে কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর ফুল ফর্ম কি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে আমরা সাধারণত জানি ওয়েবসাইট তৈরি করতে হলে কোডিং জানতে হয়, কোডিং করতে হয়, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, আরো অনেক কিছু, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু আপনি জিরো কোডিং এ, কোনো কোডিং না করেও আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেসের সাহায্যে। আসলে কোডিং ছাড়া কিন্তু ওয়েবসাইট তৈরি হচ্ছে, ব্যাপারটা এরকম না। এই সিএমএস কি করছে, কোডিং গুলোকে এমন ভাবে তৈরি করে দিছে, একটা জাস্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করে দিছে, যা আমাদেরকে কোডিং এ হাত দিতে হয় না, ভিজুয়ালি আমরা ম্যানেজ করি, আমরা ডিজাইন করি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এই ক্লাসটা আমাদের কিসের, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। তাহলে আমরা ইনস্টল করব কি, ওয়ার্ডপ্রেস। তাহলে এই যে আমাদের ইনস্টল বাটন, এখানে আমরা একটা ক্লিক করে দিলাম। না, আমি আগে দেখাবো, আগে দেখবেন, তারপরে করবেন। যদি আমার সাথে সাথে করেন, যা দেখাচ্ছি তাই, অন্য কোনো জায়গায় দেখার আপনার সুযোগ হচ্ছে না, ঠিক আছে? কিন্তু যখন আপনারা পরবর্তীতে করতে যাবেন তখন হয়তো আপনারা একটু কনফিউজড হবেন, কোথায় যেন ক্লিক করছিল, তখন আরো 2 জায়গায় দেখবেন, আরো অন্যান্য অপশনগুলো দেখবেন, দেখে বুঝে শুনে তখন ইনস্টল করবেন। আর আমার সাথে সাথে করলে আমি যতটুকু জায়গায় ক্লিক করব ততটুকু ক্লিক করবেন, ধরতেই পারবেন না যে আরো কোথাও কিছু ছিল কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে আসার পরে দেখেন চুজ ইনস্টলেশন ইউআরএল, যে আমি কোন ইউআরএল এটাকে ইনস্টল করতে যাচ্ছি। আমি আমার ডোমেইন ইনস্টল করতে যাচ্ছি, রাইট? ডিরেক্টরি, ইন ডিরেক্টরি সবসময় হবে ব্ল্যাঙ্ক, এটাতে কিছু দিবেন না। এটাতে দিলে তখন ডোমেইনের পরে স্ল্যাশ দিয়ে আবার ওটা লিখতে হবে। এরকম কোনো ওয়েবসাইট হয় কখনো? হয় না। ডিরেক্ট ডোমেইনে গেলেই আমার ল্যান্ডিং পেজটা শো করার কথা, তাই না? তাহলে ডিরেক্টরি সবসময় ফাঁকা রাখতে হবে। আচ্ছা, তারপরে এখানে বলছে সাইট নেম, আপনার সাইটের নেমটা কি হবে। তো আমি ধরেন যে এখানে বলতেছি যে সোহাগ মির পোর্টফোলিও সাইট, যেটা আমি আমার পোর্টফোলিও সাইট বানাচ্ছি, ঠিক আছে? সাইটের ডেসক্রিপশন মানে একটা স্লোগান, ওয়েবসাইটের স্লোগান থাকে না, যেমন দেখবেন যে ই কমার্স সাইটগুলো থেকে বাংলাদেশের নাম্বার 1 ই কমার্স প্ল্যাটফর্ম, এভাবে বলে না? তো এরকম ধরেন যে আমরা যে কোনো একটা ধরেন যে বলতে পারি ইয়োর ক্রিয়েটিভ পার্টনার, ঠিক আছে? আমরা কি বললাম, ইয়োর ক্রিয়েটিভ পার্টনার। আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারেন, যা খুশি তাই দিতে পারেন, ওকে? আচ্ছা, এবার রাইট সাইডে আসেন, অ্যাডমিন অ্যাকাউন্ট। আপনি যে সাইটটা তৈরি করতেছেন অ্যাজ এ অ্যাডমিন, অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ মালিক, হ্যাঁ, আপনি এটাকে লগ ইন করতে হবে না? লগ ইন করবেন না? তো লগ ইন করার জন্য তো একটা ইউজার নেম পাসওয়ার্ড দরকার। তাহলে এইখানে আবার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। আমরা 3 জায়গায় ইউজার নেম পাসওয়ার্ড দিছি, 3 জায়গায়।
infinity-free.com অ্যাকাউন্ট করছি, ইউজার নেম পাসওয়ার্ড দিছি একটা। তারপরে আমরা হোস্টিং অ্যাকাউন্ট করছি, ওখানে ইউজার নেম দিতে হয় নাই, শুধু পাসওয়ার্ড দিতে হয়েছে। আর ওয়েবসাইট যেটা, ওয়েবসাইটে আমাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনারা আপনার ওয়েবসাইট তো অবশ্যই সিকিউর রাখতে হবে, পাসওয়ার্ডও কি স্ট্রং দিতে হবে। কিন্তু এখন আমরা কি করতেছি, প্র্যাকটিস করতেছি না, প্র্যাকটিস করতেছি না। তাহলে এখন প্র্যাকটিস যেহেতু করতেছি, সুতরাং মাথাকে একদম ফ্রি রাখেন। পাসওয়ার্ড ইউজার নেম এত কঠিন কিছু দেওয়ার দরকার নাই, সিম্পল অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ডও দিবেন অ্যাডমিন। তাহলে কি ভুলে যাবেন? অ্যাডমিন অ্যাডমিন দিছেন। কারণ এখন যদি ওই কালকে এসে দেখা গেল পরের সেশনে গিয়ে আপনার হচ্ছে পাসওয়ার্ড আর ওয়েবসাইটে লগ ইন করা যাচ্ছে না, ভুলে গেছি পাসওয়ার্ড, তখন আবার নতুন থেকে এগুলো করতে হবে, করতে হবে না? সময় নষ্ট না? এইভাবে পিছায় পড়বেন, পিছায় পড়লে মনে হবে দূর আমার দ্বারা আর হবে না, রাইট? সো আমাদের মেইন হচ্ছে এই ওয়েবসাইটটাতে লগ ইন করতে পারা। এই জন্য এখানে অ্যাডমিন এবং ইউজার নেম অ্যাডমিন অ্যাডমিন দিবেন, সবাই এটাই দিবেন। আর কেউ যদি মনে করেন আমি মনে রাখতে পারবো, আমার কোনো সমস্যা নাই, তাহলে দিবেন, কঠিন করেই দেন, যেভাবে খুশি সেভাবেই দেন। অ্যাডমিন ইমেল, অ্যাডমিন ইমেলে আমরা যেই ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করছি সেটাই আমাদেরকে এখানে দেখাচ্ছে, আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। ওকে, আচ্ছা, এরপরে আমাদের আর কিছু করার এখানে আপাতত দরকার নাই। এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, ইংলিশেই করব। যদি আপনি বাংলা দেন, বাংলা এখানে খুঁজে পাবেন, ঠিক আছে? যে আপনি হচ্ছে বাংলায় হচ্ছে সাইট বানাতে চাচ্ছেন, তাহলে একটু খুঁজে টুজে দেখবেন, বিভিন্ন দেশের এখানে থাকবে। বাংলা এখানে মেবি নাই, তবে অন্য জায়গায় যখন করবেন, প্রিমিয়াম হোস্টিং এ যখন করবেন, তখন বাংলা, উর্দু, চাইনিজ যা আছে সবই পাবেন, ঠিক আছে? তো আপাতত আমরা ইংলিশে রাখলাম। এরপরে আমাদের আর কিছুতেই যাওয়ার দরকার নাই, সিম্পল দুইটা কাজ করছি। এক হচ্ছে সাইট সেটিংসে গিয়ে আমাদের নাম এবং ডেসক্রিপশন দিছি, অ্যাডমিনের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছি। এই দুইটার কোনো বাইরে কোনো কাজ করছি? আচ্ছা, এরপরে গিয়ে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিব। তো ইনস্টলে যখন ক্লিক করব, এটা দ্রুত ইনস্টল হয়ে যায়। প্রিমিয়াম হোস্টিং এ আরো দ্রুত হয়, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। কিন্তু এটা যেহেতু ফ্রি হোস্টিং, এখানে কিছু ইরোর আসতে পারে, যেমন ইনস্টল হতে হতে ধরেন 18% 20% গিয়ে হ্যাং করতে পারে। এটা হয়ে গেছে আমার, আপনাদেরটা এমন হতে পারে, হ্যাং করে গেছে, হতে পারে না? তখন আপনারা কি করবেন, এই যে ব্যাক বাটন আছে না, এটাতে ক্লিক করে আবার ওই যে ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টলে ক্লিক করে আবার সাইটের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো বসায় দিয়ে আবার ইনস্টল দিবেন। তাহলে সম্ভাব্য সমস্যাটার কথা বলে দিলাম, ঠিক আছে? এবার দেখেন আমাদের সাইট রেডি। এই যে আমাদের এটা ওয়েবসাইট ছিল, এতক্ষণ ছিল না সাইট। এখন আমি যদি এটাকে আবার রিলোড করি, তাহলে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? একটা সাইট চলে আসবে। সাইট আসছে, এবার আমার নাম দেখা যায়, আমার সাইট আমি তৈরি করে ফেলছি। ওকে, আচ্ছা, এবার ঘটনা হচ্ছে সাইট তো তৈরি করলাম, এখন সাইটটার ভিতরে ঢুকতে হবে, তারপরে কি করতে হবে, কাজ করতে হবে, ডিজাইন করতে হবে, তাই না? আমার যেমন ডিজাইন দরকার, যেমন ফাংশন দরকার, সেগুলো আমার এখানে আনতে হবে না? আচ্ছা, যদি আনতে হয় তাহলে এইটাকে লগ ইন করার জন্য মনে রাখবেন যে যদি কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইন করতে চান, অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে চান, তাহলে সবসময় এই যে এই ইউআরএলটা ব্যবহার করবেন। কোনটা? ডোমেইন। ডোমেইন মানে কি? আপনার যে ডোমেইনটা আপনি বানাইছেন, ওগুলো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, www যে যা আছে, বাট www লাগবে না, জাস্ট আপনার ডোমেইন নেমটা। যেমন আমার কি sohag26.page.gd, এটা আমার ডোমেইন না? তাহলে ডোমেইনের পরে /wp হাইফেন বা ড্যাশ যাই বলেন, এখানে হচ্ছে অ্যাডমিন। তাহলে ডোমেইন স্ল্যাশ ডোমেইন, ডোমেইনটা কি? যেটা আমি তৈরি করছি, আমার সাইটের যে ডোমেইনটা, নামটা, সেটার পরে স্ল্যাশ দিয়ে wp কি হাইফেন অথবা ড্যাশ যে যেটাই বলেন অ্যাডমিন। বুঝতে পারছেন? এইটা দিলে আমাদের কি হবে? লগ ইন হবে। এটা দিলে আমাদের কি হবে? লগ ইন হবে। আচ্ছা, এবং এইটা কিন্তু আমাদের ইনস্টলের সাথে সাথে বলেও দিচ্ছে। এই যে এখানে দেখেন, এই যে এখানে বলা আছে না, এই যে দেখেন আমাদের ডোমেইন স্ল্যাশ wp অ্যাডমিন, মনে থাকবে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে বা ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট লগ ইন করার জন্য ইউআরএলটা আমরা লিখতে পারবো। যদি আপনাদের এই যে মান্থলি একটা এক্সাম হবে, এই এক্সামে যদি একটা প্রশ্ন দেওয়া থাকে যে হচ্ছে ওয়ার্ডপ্রেস লগ ইনের ফুল ফরম্যাটটা লিখেন, পারবেন না? পারবেন? লিখবেন কি? ডোমেইন স্ল্যাশ wp অ্যাডমিন। ভুল হবে? ভুলে যাবো?
আচ্ছা, এবার আমরা হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলেও আমরা কিন্তু লগ ইন করে ফেলতে পারবো। দেখেন এটা আমাদের অটোমেটিক্যালি আমাদের লিঙ্ক আছে, আমরা ক্লিক করলাম। যদি আমাদের কাছে এখানে কি চায়, এটাতে আমাদের কি, আমাদের যদি এগুলো কি আসছে, এগুলো ভুলভাল জিনিস চলে আসছে, আমরা সরাই দিচ্ছি। আমরা ম্যানুয়ালি লিখতেছি ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে ইন্টার দিলাম। এই যে দেখেন এবার লগ ইন চাইছেন আমার কাছে, অ্যাডমিন পাসওয়ার্ড কি অ্যাডমিন 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 দিলাম, দিয়ে লগ ইন একটা ক্লিক করে দিলাম। দেখেন তো আমার ড্যাশবোর্ডে আমি কি চলে আসতে পারছি? এই যে আমার সাইটের ড্যাশবোর্ডে আমি আসছি, এটা হচ্ছে সাইটের ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেল, যেখান থেকে আমি ডিজাইন চেঞ্জ করব, ফাংশনালিটি চেঞ্জ করতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার পারবেন সবাই? তাহলে সবাই ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করেন, ইনস্টল করে লগ ইন করে এই পর্যন্ত আসেন। আচ্ছা, তাহলে আমরা 6টা স্টেপ কমপ্লিট করছি। লগ ইন করছি অ্যাডমিন প্যানেল, এটা কি করতে হবে? ইউজ ডোমেইন। আপনারা অনেকেই কি করতেছেন না, অনেকেই কি করতেছেন, ডোমেইন বলছি বলে আপনারা domain/wp admin দিচ্ছেন। আমি এটা ডোমেইন কেন বলছি, কারণ সবার ডোমেইন তো আলাদা। ডোমেইন মানে আপনারা যে নাম দিয়ে ডোমেইনটা বানাইছেন এইটা আপনাদের ডোমেইনটা, নট ডোমেইন। আপনাদের ডোমেইন যেটা, আপনাদের নাম স্ল্যাশ ডট পেজ ডট জিডি বা যেটাই দিচ্ছেন না কেন সেটা /wp admin। ওকে, ক্লিয়ার? এগুলো আর হবে না। এবার আমরা চলে গেলাম আমাদের সাইটে। এবার দেখেন আমরা একটু সাইটের, আমাদের ওয়েবসাইটের যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটার সাথে একটু পরিচিত হই। ঠিক আছে, আমাদের এই যে ওয়েবসাইটটা আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করছি, এটার চারপাশে অনেক কিছু আছে। এই ওয়েলকাম জানাইছে আমাদেরকে। ম্যাডাম ঘুম লাগতেছে? হ্যাঁ, চা খান চা খান। আচ্ছা, তাহলে এই যে ওয়েলকাম জানাইছে আমাদেরকে, তারপর হচ্ছে এখানে আমাদের ধরেন যে সাইটের হেলথ বলতেছে, ড্রাফট বলতেছে, অনেক কিছু আছে। তো এই জায়গাগুলো আমাদের অপ্রয়োজনীয়, এগুলো আমাদের কোনো কাজের না। তাহলে এগুলোকে আমরা একটু ক্লিন করে দেব, দেখতে ভালো লাগবে। আপনার ক্লায়েন্ট যখন লগ ইন করবে তখন দেখবে এটা ক্লিন ইন্টারফেস। সো এখানে ওয়েলকাম জানাইছে, এখন আমার আর ওয়েলকামের তো দরকার নাই, আমি এটাকে ডিসমিস করে দিলাম, চলে গেল। এখন এই যে জিনিসগুলো, এগুলোও তো আমার দরকার নেই, এগুলোকেও আমি চাইলে কি করতে পারি, এই যে এইভাবে করে ক্লোজ করে দিতে পারি। ছোট্ট একটা পয়েন্ট আছে, যে ছোট্ট একটা ডাউন অ্যারো আছে না, এই ডাউন অ্যারোগুলো, এই অ্যারোগুলোতে ক্লিক করলে এগুলো ক্লোজ হয়ে যায়। জিনিসটা এখন একটু পরিপাটি মনে হচ্ছে না, একটু ক্লিন, ঠিক কি না? আচ্ছা, আপনি যদি বলেন আমার এগুলো দরকার নাই, এগুলো একেবারেই দরকার নাই, তাহলে আপনি কি করবেন? এই যে এখানে দেখেন স্ক্রিন অপশনস নামে একটা অপশন আছে, আছে এইখানে যদি আপনি ক্লিক করেন, ছোট্ট একটা ডাউন অ্যারো আছে, ক্লিক করলে এই যে যেগুলোতে টিক মার্ক দেওয়া আছে এগুলোই এখানে শো করতেছে। আমি টিক মার্ক গুলোকে যদি তুলে দেই একটা একটা করে, দেখেন সব চলে গেছে। ওকে, বুঝি নাই? আচ্ছা, এই যে আমাদের যখন হচ্ছে এগুলো চেক দেওয়া ছিল তখন এই যে এরকম দেখাচ্ছিল, এরকম শো করতেছিল। তারও আগে এগুলো কি একদম এক্সপেন্ড অবস্থায় ছিল। এই যে ছোট্ট রাইট সাইডে যে ছোট্ট ডাউন অ্যারোটা আছে, এটা দিয়ে আমরা এটাকে কি করছি, কলাপস করে দিছি, তাই না? কলাপস করে দিছিলাম না, এক্সপেন্ড অবস্থায় ছিল, কলাপস করে দিছি। এখন আমি যদি বলি যে আমি এগুলো ওরা দেখতে চাই না, তাহলে আমাদের স্ক্রিন অপশন নামে এখানে একটা অপশন আছে টপ রাইট কর্নারে। স্ক্রিন অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে যেগুলোতে চেকমার্ক দেওয়া আছে এগুলোকে যদি আমি আনচেক করে দেই, তাহলে আর এগুলো শো করবে না। স্যার আমার তো আসতেছে না, কিরকম আসতেছে না? আমার ওই যে উপরের রড আসতেছে না। এই যে এই স্ক্রিন অপশন আছে আপনার, হ্যাঁ ওটা আসতেছে না। আপনি ড্যাশবোর্ডের মধ্যে আছেন তো? হ্যাঁ ড্যাশবোর্ডে আছে। তাহলে এটা অবশ্যই আসবে স্ক্রিন অপশন। দেখেন তো পাশে কি আছে, আছে? পাওয়া গেছে? আচ্ছা, তাহলে এই যে এখন আমরা ড্যাশবোর্ডটাকে একদম ক্লিন রাখলাম, কখনো কোনো অপশন দরকার হলে সামনে রাখবো, সবকিছু আমাদের এখানে রাখার তো দরকার নাই, ঠিক কি না? আচ্ছা, এবার দেখেন আমাদের এই ইন্টারফেসটার সাথে আমরা একটু পরিচিত হই। আমাদের লেফট সাইডে যেটা আছে ড্যাশবোর্ডের বিভিন্ন মেনু, এগুলো কি মেনু। আর আমরা আমাদের এখন এই মুহূর্তে আছি ড্যাশবোর্ড ভিউ বা অ্যাডমিন ভিউতে। কিন্তু যদি আমি ওয়েবসাইটটা ভিউ করতে চাই অ্যাজ এ ইউজার, তখন আমি এই পাশে কি করব, আমার ডোমেইনটা লিখবো। ডোমেইনটা লিখলে আমাদের সাইট আসবে না?
আসবে না? আচ্ছা, অথবা এই যে দেখেন আমাদের এই জায়গাটাতে উপরের দিকে আমার ওয়েবসাইটের নামটা শো করতেছে না? এখানে যদি আমি মাউসটা হোভার করি, হোভার মানে কি? মাউসটা শুধু নিয়ে যাওয়া, এটাকে বলে হোভার। কোনো কিছুর উপরে মাউসকে নিয়ে যাওয়ার পরে যেটা করি, কোনো ক্লিক ক্লিক না, জাস্ট মাউসটা নিয়ে গেছি, এটার নাম কি বলে? হোভার করা। তাহলে হোভার করলে একটা অপশন আছে ভিজিট সাইট। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি ভিজিট সাইটে ক্লিক করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে যদি ভিজিট সাইটে ক্লিক করি, তাহলে পাশের ট্যাবে কি হবে? আমাদের সাইটটা ভিজিটর মুডে থাকবে। মুড কয়টা? ভিজিটর মুড, অ্যাডমিন মুড। তো আমি যা পরিবর্তন করবো এটা আমাকে ভিজিটর মুড দেখতে হবে না? দেখতে হবে তো। তাহলে আমরা দুইটা মুড, তাহলে আমাদের এরকম পাশাপাশি ট্যাব যেন থাকে। অনেকে যেটা করে, এই যে এখান থেকে ধরেন যে ভিজিট সাইট করে, মনে করেন যে কন্ট্রোল ধরে না, কন্ট্রোল না ধরলে কি হবে? এক পেজের মধ্যে চলে আসবে, আবার আমাকে লগ ইন করতে হচ্ছে, আবার আমাকে ব্যাক করে যেতে হচ্ছে। এই ভেজালের দরকার আছে? তাহলে আমার দুইটা ট্যাব থাকবে। এগুলো কি ট্যাব বলে না? দুইটা ট্যাব থাকবে। একটা ট্যাব হচ্ছে অ্যাডমিন প্যানেলের জন্য, আরেকটা ট্যাব হচ্ছে ভিজিটর প্যানেলের জন্য বা ভিজিটর মুডের জন্য। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? ওকে, এবার আমরা একটু ড্যাশবোর্ড থেকে একটু বোঝার চেষ্টা করি কোথায় কি আছে। যেমন একদম টপ লেফট কর্নারে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে এই যে আমরা যা দেখতে পাচ্ছি এখন ইন্টারফেসটা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তার নিচে হোম, ড্যাশবোর্ডের হলো দুইটা ভাগ, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে আপডেটস। আপডেটসটা কি? আপডেটস হচ্ছে যদি আমার এই সাইটের কোনো ধরনের আপডেট আসে, এখানে থিম আছে, প্লাগইন আছে, এরকম বহুত কিছু আছে, এগুলোর যদি আপডেট আসে তাহলে এখানে শো করবে আপডেট 0, 1, 2, 3। যেমন আমরা সবাই মোবাইলে অ্যাপ্লিকেশন ব্যবহার করি, যখন আমরা গুগল প্লে স্টোরে যাই তখন আপডেটসে ক্লিক করলে দেখা যায় আমাদের কতগুলো কি বলে অ্যাপস এখন আপডেট চাচ্ছে, দেখায় না? সংখ্যাটা দেখায় না? এরকম এখানে সংখ্যা দেখাবে। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে কি আছে? পোস্ট। পোস্ট মানে কি? যদি কোনো কিছু আপনি লিখতে চান, পোস্ট করতে চান, তাহলে আপনি পোস্টস এর মধ্যে পাবেন অল পোস্ট, অ্যাড পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগস। অল পোস্ট মানে আগে থেকে যত পোস্ট আছে সব পোস্টগুলোকে যদি দেখতে চান, অল পোস্ট। যদি অ্যাড পোস্ট করেন তার মানে কি বোঝাচ্ছে? নতুন পোস্ট যুক্ত করতে পারবেন। ক্যাটাগরিজ কি? পোস্টের ক্যাটাগরি, যেটা কোন ক্যাটাগরির পোস্ট। যেমন আপনারা যদি একটা পত্রিকার ওয়েবসাইটে যান, সেখানে কি থাকে? অনেক ক্যাটাগরি থাকে না? রাজনীতি, তারপরে বিনোদন, তারপরে খেলাধুলা, অর্থনীতি, থাকে না এরকম? এগুলো কি এক একটা ক্যাটাগরি না? তো আপনি চাইলে এরকম ক্যাটাগরি তৈরি করতে পারবেন। আর ট্যাগ কি? ট্যাগ কি? ওই এই যে ফেসবুকের রোগ ধরছে, ওই ট্যাগ সেই ট্যাগ না। এই ট্যাগস মানে হচ্ছে কিওয়ার্ড, যেটা লিখে গুগলে মানুষ সার্চ করলে আমার পোস্টটা আসবে, এটার নামই হলো এখানে ট্যাগস। ঠিক আছে? মনে থাকবে দুই ট্যাগের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, তাহলে এখন আমরা একটু অল পোস্টস এর মধ্যে যদি যাই, দেখেন তো এখানে কি আমাদের পোস্ট আছে? একটা পোস্ট থাকে, স্যাম্পল পোস্ট একটা থাকে, হ্যালো ওয়ার্ল্ড আছে। হ্যালো ওয়ার্ল্ড, এটা আমরা আমাদের ওয়েবসাইটে গেলেও কিন্তু দেখতে পাই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড আছে না? হ্যাঁ, অবশ্যই আসবে। কি আছে দেখি, অল পোস্টে গেছেন, হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে তো। এই যে হ্যালো ওয়ার্ল্ড আপনারা দেখাচ্ছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড দেখেন আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে রাইট, আমরা যদি হচ্ছে আমাদের রাইট ট্যাবে যেটা রাখছি, এই যে হ্যালো ওয়ার্ল্ড আছে না পোস্টটা? ওকে, এটা এই যে এখানে গেলে হোভার করলে ভিজিট সাইট আছে, কন্ট্রোল ধরে ক্লিক করলে পাশের ট্যাবে ভিজিট সাইটটা শো করবে, ভিজিটর ভিউটা। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আগে থেকেই আছে, এটা স্যাম্পল হিসেবে দিছে। এখন আমরা চাইলে নতুন পোস্ট করতে পারি, পারবো? আচ্ছা, কিভাবে পারবো? দেখেন এই যে অল পোস্টে যাওয়ার পরে আমি অ্যাড পোস্ট নামে যে অপশনটা আছে এখানেও ক্লিক করতে পারি, অথবা এই যে পোস্ট সেকশনের মধ্যে অ্যাড পোস্ট যেটা আছে এটাতেও ক্লিক করতে পারি। ওকে, তাহলে আমি ক্লিক করলাম অ্যাড পোস্টে, বা এইখানে যে কোনো জায়গায়, দুই জায়গাতেই করা যায়। তাহলে অ্যাড পোস্টে ক্লিক করার পরে আমি এখানে
একটা পোস্ট তৈরি করতে হলে কয়েকটা অ্যাট্রিবিউট পূরণ করতে হবে, কয়েকটা কাজ করতে হবে। এক হলো সেই পোস্টের একটা টাইটেল দিতে হবে, তার একটা ডেসক্রিপশন থাকবে, তার একটা ইমেজ থাকবে, তার একটা ক্যাটাগরি থাকবে, ঠিক কি না? আচ্ছা, তাহলে এই যে এখানে আমাদের কি আসছে, ওয়েলকাম টু দ্য এডিটর, যেখানে যাবেন সেখানেই ওয়েলকাম, সম্মান আর সম্মান, তাই না? যেখানেই যান শুধুই সম্মান। তো যাক, এত সম্মান আমরা নিব না, এটাকে আমরা একটু ক্লোজ করে দিলাম। এই যে টাইটেল, এই টাইটেলে আমরা কি করব, একটা টাইটেল লিখব। তো ধরেন যে আমরা টাইটেল লিখতেছি সাপোজ হাউ টু লার্ন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এটা আমাদের টাইটেল। হাউ টু লার্ন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, এটা আমাদের কি টাইটেল। আর নিচে কি বলছে, টাইপ অর স্ল্যাশ দিয়ে বলছে টু চুজ আ ব্লক, যে আমি এখানে টাইপ করতে পারি অথবা একটা ব্লক সিলেক্ট করতে পারি। তো আমি এই জায়গাটাতে কি করব, এই জায়গাটাতে ডেসক্রিপশন লিখবো, ঠিক কি না? টাইটেল থাকলে, হেডলাইন থাকলে ডেসক্রিপশন থাকবে না? নিউজের আগা মাথা